মুমিনিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের কলব সব সময় প্রশান্ত থাকে, স্বস্তির মধ্যে থাকে, আরামের মধ্যে থাকে, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। একে দরদ কামারা রুতা হ্যায় জব সারা আলম সুতা হ্যায়। এক দরদ কামারা রুতা হ্যায় জব সারা আলম সুता है। उस दर्द मोहब्बत का क्या कहना, उस दर्द मोहब्बत का क्या कहना। अब तो जिक्र इलाही होता है। দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা এবং বান্দিনী রয়েছে, তাদের জীবনের মধ্যে কত সম্পদ হলো সেই গবেষণা তাদের ভিতরে নাই। আজকে খাবার আমি গ্রহণ করলাম, মাছ দিয়ে গ্রহণ করলাম না, গোশত দিয়ে গ্রহণ করলাম, সেই খবর তাদের দিলের মধ্যে নাই। আজকে এই দিনের মধ্যে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, কত টাকা ইনকাম করলাম, রুজি রোজগার করলাম, সেই ধরনের গবেষণা তাদের দিলের মধ্যে নাই। রিক্সা চালক হোক, সিএনজি ওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, এরকম শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, তারা যখন এরকম এশারের নামাজের পর এইভাবে আল্লাহর বান্দারা যখন এশারের নামাজের পর ঘুমিয়ে যায়, এইভাবে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, এইভাবে পশু পাখি সহ সমস্ত জীব জন্তু প্রাণী জগৎ গাছপালা থেকে নিয়ে সব কিছু যখন একেবারে স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, এমন সময় আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিরা এইভাবে সবাই যখন ঘুমন্ত অবস্থায় থাকে, একমাত্র মাওলার জিকির করার জন্য তাহাজ্জুদের সময় পুরো রাতে উঠে আল্লাহর নামে জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। একে দরদ কামারা রুতা হ্যায় জব সারা আলম সুতা হ্যায়। উস দর্দ मोहब्बत का क्या कहना। अब तो जिक्र इलाही होता है। ওই কবরের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন। মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবেন ভালো মন্দের। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার মতন আপিল করার মতন, আবেদন করার মতন কোন ব্যক্তি থাকবে না। কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে আবেদন করতে পারবে গুনাহগার উম্মতের নরনারীদের জন্য। সুবহানাল্লাহ। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है,
ফিরে যেতে হবে। আমার সাথে আপনার সাথে সঙ্গিনী হিসেবে কবরের মধ্যে কেউ যাবে না। আর গাফেলরা, মূর্খরা, উদাসীন ব্যক্তিরা মনে করে এই হায়াত, দুনিয়ার এই হায়াত মনে হয় আমাদের জন্য একেবারে সীমাবদ্ধ। খাবো দাবো, ফুর্তি করব, যা কিছু করার করে নিব, কবরে যাবার পর আমাদের কোনো আর হিসাব কিতাব হবে না। ওই কাফের, উদাসীন, ওই মূর্খ ব্যক্তি জানে না কবর হলো তোমার আমার আসল জীবনের সূচনা। আল্লাহু আকবার। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह कयामे जिंदगी। ওই কবরের প্রস্তুতি, হাসরের ময়দানের প্রস্তুতি, আল্লাহর সামনে দাঁড়াবার প্রস্তুতি একজন মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে, মুসলমান হিসাবে, বিশ্ব নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর সামনে কিভাবে আমার চেহারা দেখাবো, সেই অনুশোচনা, সেই ধরনের চিন্তা কি আমার আপনার মধ্যে নাই? কলব महसूस नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। कल्ब महसूस नहीं, কলবের মধ্যে, দিলের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো অনুভূতি নাই। কলব महसूस नहीं, रूह में एहसास नहीं, অন্তরের মধ্যে কোনো অনুভূতি নাই, অনুধাবন শক্তি নাই। कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। पैगम्बर আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাণী, কোন হাদিস, কোন আদেশ, কোন সুন্নাহ কি তোমার কর্ণকুহরে যায় না? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অনেক উম্মতেরা এইভাবে আল্লাহর রাসূলকে অস্বীকার করবে। উম্মতেরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের সেই জ্ঞানকে অস্বীকার করবে। আল্লাহর সামনে বলবে, ও আল্লাহ, আমাদের সামনে কবর এবং হাসর সম্পর্কে কেউ বর্ণনা দেয় নাই, বর্ণনা করে নাই। কবরের শাস্তি সম্পর্কে আমাদেরকে কেউ নসিহত করে নাই, উপদেশ দেয় নাই। হাসরের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে কেউ উপদেশ দেয় নাই। আমাদের কাছে কোন নবী আসে নাই, কোন রসুল আসে নাই, পয়গম্বর আসে নাই, এইভাবে ওলি আসে নাই, কোন ইমাম আসে নাই, এরকম কোন আলেম আসে নাই, কোন আল্লাহর ওলি আসে নাই, কোন একজন আল্লাহর বান্দা আমাদেরকে পরকালের শাস্তির বিষয়ে অবহিত করে নাই। এমন কথা যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী হিসাবে আল্লাহ রাসূলগণ দাঁড়িয়ে যাবেন। বিশেষ করে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হিসাবে আল্লাহর সামনে পেশ হবেন। সুবহানাল্লাহ। এইভাবে তাফসীরের মধ্যে বলেন, এই সমস্ত উম্মতেরা আল্লাহর রাসূলের ছোঁয়া পায় নাই, আল্লাহর রাসূলের সাহাবী হতে পারে নাই। পরবর্তী আল্লাহর রাসূলের প্রতিনিধি উম্মতের উলামায়ে কেরামগণ, যাদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উলামায়ে কেরামগণ, আলেমগণ হলো উম্মতের, উলামায়ে কেরামগণ হলো নবীদের ওয়ারিস, পয়গম্বরদের ওয়ারিস। কেননা ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। দুনিয়ার মানুষ সন্তানদের জন্য, পরবর্তী ঔরস জাতির জন্য, বংশধরের জন্য, বংশের জন্য, পরবর্তী ব্যক্তিদের জন্য, প্রতিনিধিদের জন্য এইরকম নিজের সম্পদ সন্ততি, এরকম ব্যাংকের টাকা পয়সা সব কিছু রেখে যায়, উত্তরাধিকারী হিসাবে, ওয়ারিস হিসাবে, ওয়ারাসাত রেখে যায়, মিরাস রেখে যায়, ধন সম্পদ রেখে যায়। কিন্তু আল্লাহর এরকম আল্লাহর রাসূলগণ, নবীগণ এরকম
দুনিয়ার মানুষের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য এমন কোন সম্পদ রেখে যান না। তাদের বৈশিষ্ট্য হলো ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, দিনার এবং দিরহাম মাল সম্পদ এরকম তারা রেখে যান না। তাদের প্রতিনিধি হলো, উত্তরাধিকারী হলো এরকম ওয়ারিস হলো উম্মতের উলামায়ে কেরামগণ। রাসূলকে পাই নাই, পয়গম্বরদেরকে পাই নাই, নবীদেরকে পাই নাই, এইভাবে আলেমগণকে আমি পেয়েছি। এইভাবে আমার আপনার সামনে কবর হাসর সম্পর্কে আলোচনা হয়েছিল। এইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কোরআন হাদিসের মাধ্যমে কোন আল্লাহর ওয়ালিরা লেখনির মাধ্যমে কোন আল্লাহর বান্দারা এরকম মৌখিক ভাবে আলোচনার মাধ্যমে এইভাবে কেউ আধ্যাত্মিক জগতের মধ্যে এক একজন আল্লাহর বান্দারা এক এক ভাবে উম্মতের এরকম নরনারীদের দিকে পরকালের বিষয়ে, জাহান্নামের বিষয়ে, কবরের বিষয়ে, হাসরের বিষয়ে সতর্ক করে গেছেন, আলোচনা করে গেছেন, সতর্ক করে গেছেন। কিন্তু আমি আপনি সেই ধরনের এরকম সতর্ক করাকে, বই দেখানোকে, আলোচনাকে, বর্ণনাকে, লেখনীকে, বই পুস্তককে, কোরআন হাদিসের এই বাণীকে তাওয়াক্কা করি নাই। সেই দিন যখন আল্লাহর সামনে এরকম উম্মতের অনেক নরনারীরা অভিযোগ করবে, আমার আপনার সামনে এরকম আল্লাহর সামনে বলতে থাকবে যে আমার কাছে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় নাই, ধারণা দেওয়া হয় নাই। তখন আম্বিয়ায়ে কেরামদের পরিবর্তে উম্মতের উলামায়ে কেরামগণ, উম্মতের এরকম নরনারীগণ যারা আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিনী ছিল, তারা আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা বলবে আমরা বলেছিলাম, আমরা সতর্ক করেছিলাম, হাতে পায়ে ধরে বলেছি ও আমার মা, ও আমার বোন, পর্দার লঙ্ঘন করিও না, বেগানা পুরুষের সামনে তোমার সৌন্দর্য প্রকাশ করিও না, আল্লাহর আইন, আল্লাহর বিধান মতো চলো, তোমার সৌন্দর্যকে একমাত্র তোমার স্বামীর জন্য সংরক্ষণ করে রাখো। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র মাহরাম যারা এরকম আপন পিতা, আপন ভাই, এরকম নিজের স্বামী, যেই সমস্ত পুরুষের সামনে নারীরা যেতে পারে উন্মুক্ত, এইভাবে নিজের সৌন্দর্য যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকু দেখাতে পারে, এমন ব্যক্তি ব্যতীত যেই সমস্ত পুরুষের সামনে যাওয়া হারাম, যাদের সাথে বিয়ে শাদী আবদ্ধ হওয়া বৈধ, গায়রে মাহরাম, যাদেরকে আমরা গ্রামের ভাষায় বেগানা হিসেবে জানি, এমন বেগানার সামনে এরকম মা বোনদেরকে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এইভাবে আলোচনার মাধ্যমে, লেখনীর মাধ্যমে পর্দার বিষয়ে প্রতি জুমাবার মসজিদের খতিবগণ আলোচনা করেন, কিন্তু সেই আলোচনার দ্বার আমরা জানি নাই। এরকম বিশ্বের পরাশক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি যারা সারা বিশ্বের সমস্ত মা বোনদেরকে উলঙ্গ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, মা বোনদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার নামে, তাদেরকে রাস্তায় নামিয়ে আমার আপনার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করে, এইভাবে বোনের সাথে বোনকে চাকরি দিতে পারে, কিন্তু বোনের দায়িত্বশীল ভাইকে সেই ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি চাকরি দিতে পারে না। এইভাবে ওই কন্যা, এইরকম ওই মেয়ের স্বামীকে এরকম সুযোগ করে দিতে পারে না। রেজুলেশনের মধ্যে, ওই ফ্যাক্টরির মধ্যে, মিলের মধ্যে, চাকরির নিয়মের মধ্যে এমন নিয়ম করে রাখছে, মহিলা না হলে আমাদের এখানে চাকরি করা যাবে না। ও আমার মা বোনেরা, তোমরা কোথায় আছো? ইসলামকে না মেনে তোমাকে অধিকার দেওয়া হচ্ছে, এই কথা শুনে তুমি লাফিয়ে উঠেছো এরকম মাছ ধরার জন্য। ছোট ছোট পুঁটি মাছকে, এইভাবে ছোট ছোট মাছকে ব্যাংকে যেমন বড়শির মধ্যে লাগিয়ে বড় মাছগুলোকে আহার দিয়ে এইভাবে লোভ দেখানো হয়। ও আমার মা বোনেরা, চাকরি থেকে তোমাকে অধিকার ফিরিয়ে দেওয়ার নামে তোমার ভাইয়ের দুশ্মন তোমাকে বানাচ্ছে। কিছুদিন পর তোমার ভাই তোমার দেখাশোনা থেকে ফিরিয়ে যাবে, কিছুদিন পর তোমার পিতা তোমার দেখাশোনা বাদ দিয়ে দিবে, তোমার আপন চাচা তোমার দেখাশোনা বাদ দিয়ে দিবে। এইভাবে
কিছুদিন পর তুমি যে স্বামী গ্রহণ করবা, তোমার স্বামী তোমার দেখাশোনা বাদ দিয়ে দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইজ্জত তোমাকে দিয়েছে। তোমার যা কিছু থাকবে সব কিছু জমা থাকবে। তুমি যতদিন বালেগা হবে না, যতদিন তোমার বিয়ে হবে না, তুমি তোমার বাপ চাচার মাধ্যমে তুমি পরিচালিত হওয়া, তোমার অংশ তোমার জন্য জমা থাকবে। এইভাবে বিয়ে হয়ে যাওয়ার পর তোমার স্বামী তোমার পরিচালনা করবে, স্বামীর মাধ্যমে যা কিছু সম্পদ পাবা তাও তোমার জন্য জমা থেকে যাবে। এইভাবে স্বামী মারা গেলে তোমার সন্তান বড় হলে সন্তান তোমাকে দেখবে, তোমার আপন ভাই তোমাকে দেখবে, তোমার চাচা তোমাকে দেখবে। এইভাবে তোমার স্বামী তোমাকে দেখবে। সন্তান হলেও মা হিসাবে পাবা, স্বামী হলেও স্ত্রী হিসাবে পাবা, পিতা হলে মেয়ে হিসাবে পাবা। এই সব কিছু পাওয়ার পরেও তোমার অংশ তোমার জন্য জমা থাকবে। ইসলাম এত সুন্দর